বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা, কিন্তু তথ্য সংগ্রহকারীরা তা করেনি। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর সহ বেশ কিছু এলাকায় তার প্রমাণ পাওয়া গেছে। ফলে নতুন ভোটার নিবন্ধন হয়েছে 11 লাখের কম। ইসির লক্ষ্য ছিল 61 লাখ, হয়েছে মাত্র 50 লাখ। এছাড়া হালনাগাদে মৃত ভোটার বাদ পড়েছে 15 লাখ, যা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রশ্ন তৈরি হয়েছে প্রক্রিয়া নিয়ে। আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 12 কোটির বেশি ভোটারের তথ্য বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের ঘোষণা দিয়েছিল কমিশন, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। 3 ফেব্রুয়ারি রাজধানীর রামপুরার ওয়াবদা রোডে সরজমিনে গিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা এই এলাকায় বাড়ি বাড়ি আসেননি। আমাদের এমনি কেউ আসে নাই, আমি বলতে দেখি না। এই যে আপনি আসছেন, ডাক দিয়েছেন, আমরা আসছি, কিন্তু ওই জায়গায় কেউ আমরা এখন তো আমাকে আসতে দেখি না, আসে নাই। পাশের বাসাতেও একই অভিযোগ পাওয়া যায়। এই ধরনের লোক আসে নাই, আর আমি জানি না ভোটার লিস্টের জন্য কোনো লোক আসে নাই। বনশ্রীতেও ভোটারের তথ্য নিতে বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। আমাদের এখানে কেউ আসেনি, ভোটার কেউ করতে আসেনি, এখানে কোনো লোক আসেনি তথ্য নেওয়ার জন্য। হ্যাঁ, তথ্য নেওয়ার কেউ আসেনি। নয়াটোলার মোড়ল গলিতেও ভোটারের তথ্য হালনাগাদে যাননি তথ্য সংগ্রহকারীরা। আমার ছেলে ভোটার করতাম, কিন্তু কেউ আসেনি, করতে পারিনি। এখানে এখনো ভোটার তালিকার জন্য কেউ আসে নাই, মাইকিং করে গেছে কিন্তু আসে না এখন। ঢাকার আজিমপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, ড্যামরা, মিরপুরের অনেক এলাকাতেও বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। কোথাও কোথাও মাইকিং করে বিদ্যুতের খুঁটি ও দেয়ালে যোগাযোগের নম্বর লিখে দায়িত্ব সেরেছেন। দায়সারাভাবে তথ্য সংগ্রহ করায় এবারও ভোটার তালিকার বাইরে চলে যেতে পারে অনেক নতুন ভোটার। অন্যদিকে হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারদের সঠিকভাবে বাদ না দেয়ায় ভোটার তালিকা কতটা নির্ভুলভাবে হচ্ছে সেই প্রশ্ন থেকে যায়। 2022 সালে তালিকা হালনাগাদের সময় 22 লাখের বেশি মৃত ভোটার বাদ যায়, অথচ 2 বছর পর পাওয়া গেছে 15 লাখ মৃত ভোটার। ভোটার লিস্ট ঠিক মতন করা হচ্ছে একটা নির্বাচনের সবচেয়ে প্রথম ধাপ। যদি আমাদের একটা এলাকায় 100 জনের মধ্যে 15 জনও যদি না আসে, আমি বলবো যে সেই এলাকায় সম্পূর্ণ ভোটটাই ত্রুটিপূর্ণ হয়ে রয়ে গেল। নির্বাচন কমিশন বলছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সব অভিযোগ খতিয়ে দেখা হবে। এবারের যে অভিজ্ঞতাটা, সেটা যেন আমরা পরের বারের অভিজ্ঞতায় যেন এটাকে ক্যাপিটালাইজ করতে পারি, টু কম্পেনসেট, টু ওভারকাম দ্য প্রবলেমস। এটা আমরা ডেফিনেটলি, দিস ইজ এ লেসন। এবছর কমিশনের লক্ষ্য ছিল 61 লাখ নতুন ভোটার নিবন্ধন করা, সেখানে হয়েছে প্রায় 50 লাখ। এটা হলো ভোটারের তথ্য। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।